সুধীর স্বজন রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সাহিত্য সাধনা আমাদের সমাজ জীবনে, আমাদের রাজনৈতিক এবং আমাদের অর্থনৈতিক জীবনে, এমনকি আমাদের মানবিক মূল্যবোধের যে ক্ষেত্র, সমস্ত জায়গাতে নজরুল এক অসাধারণ কাজ করে গেছেন, যেগুলি আমরা এখন পাঠ করি আর বিস্মিত হই। নজরুল আমাদের বিস্ময়, শুধু বিস্ময় বললে ভুল হবে, চিরবিস্ময়। কারণ তিনি 100 বছর আগেও ভেবেছিলেন এদেশের মানুষের মুক্তির কথা। সফোক্লিস বলছেন যে মানুষ দেখার আনন্দ থেকে আমাকে বঞ্চিত করো না। সেই মানুষ নিয়েই নজরুলের কাজ, সারা জীবন মানুষের মঙ্গলের সাধনা করেছেন তিনি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নজরুলের মানব তত্ত্ব। শুধু দর্শক, আজকে আমাদের আয়োজনে যারা আছেন আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ডক্টর নজরুল ইসলাম তামিজি। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী অগ্নিতা মুগ্ধ। আর আজকে কিবোর্ড বাজাবেন সুমন রেজা খান এবং তবলায় আছেন অপূর্ব। আমরা প্রথমে একটু আলোচনায় যেতে চাই। প্রথমে আমি নজরুল ইসলাম তামিজির কাছে যাব। তামিজি সাহেব, আপনি বলবেন যে নজরুল যে মানুষকে উপজীব্য করেছিলেন, মানুষই তার মূল জায়গা, সেই মানুষের মধ্যে এমন কোনো শ্রেণীর মানুষ নেই যেরকম কৃষক, শ্রমিক এবং এমনকি একদম নিম্ন স্তরের যে সমস্ত মানুষ, ছুতোর বলি আমরা, কর্মজীবী, কুলি, মুটে, মানে এমন কোনো মানুষ নেই। নারীর নানা রকম পেশাজীবী নারী, সব কিছু কিন্তু নজরুলের সাধনা ছিল এবং তাদের মুক্তির কথাই নজরুল আজীবন বলেছেন। তা আপনার নজরুলের মানব তত্ত্ব নিয়ে যে কাজ, সেই সম্পর্কে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের জাতীয় কবি, তিনি বিশ্বাস করতেন যে দাসত্ব থেকে মুক্তির পথই হচ্ছে আসলে মানুষের মুক্তির পথ। সকল ধরনের শোষণ, যন্ত্রণা এবং বঞ্চনা থেকে যখন মানুষ মুক্তি পাবে, মানুষ যখন দাসত্ব থেকে মুক্তি পাবে, তখনই আসলে মানুষের মূল মুক্তিটা আসবে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা এবং আমাদের জীবনবোধ, আমাদের জীবনাচরণ, আমাদের সকল ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম স্বপ্ন দেখতেন যে এ সকল ক্ষেত্রে সাম্য থাকবে। এ সকল ক্ষেত্রে তিনি সবসময় অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করতেন। নজরুল যে যুগে এসেছিলেন, আজ থেকে 100 বছর আগের কথা যদি আমরা বলি, বিশেষ করে 1921 থেকে 1932 পর্যন্ত, এই পিরিয়ডটা ছিল নজরুল একটা মুখ্যম পিরিয়ড, টাইম, ক্রুশিয়াল টাইম। এই টাইমটা মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল তুঙ্গে। তো তিনি বিশ্বাস করতেন যে, এবং ব্রিটিশদের যে উপনিবেশী শাসন ছিল, আমাদের কলোনিয়াল যে শাসন ছিল, এই শাসনে আমাদের নারী, আমাদের যারা শ্রমজীবী মানুষ এবং নিষ্পেষিত মানুষ, এদের পক্ষে কথা বলার মতো লোক ছিল না। তখনকার প্রেক্ষিতে কাজী নজরুল ইসলাম তিনি তাদের সেই অন্যায় এবং শোষণের বিরুদ্ধে কথা বলেছেন, কবিতা লিখেছেন, গান লিখেছেন এবং তিনি তার লেখার যত স্টেপে যতগুলো ধাপ আছে, প্রত্যেক ধাপে তিনি প্রতিবাদ করেছেন। তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। এবং নজরুলের যে মানবিক চেতনা, মানবতার যে মূল্যবোধ, এবং যেখান থেকে আমরা বের করে এনেছি 2004 সালে আমি ইন্ট্রোডিউস করেছি মানবতন্ত্র। 2004 সালে আমাদের সমাজবিজ্ঞানে আমি একটা থিওরি ইন্ট্রোডিউস করেছি, এটা না মানবতন্ত্র। মানবতন্ত্র হচ্ছে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে, সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে, সকল ধরনের শোষণের বিরুদ্ধে শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিদের শাসন। এখানে আমাদের যে গণতন্ত্রের মধ্যে গণতান্ত্রিক গভর্নমেন্টের স্বৈরাচার হওয়ার সুযোগ আছে, একনায়কতন্ত্র হওয়ার সুযোগ আছে, কিন্তু মানবতন্ত্রে স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নেই। কারণ মানবতন্ত্র হচ্ছে জনকল্যাণ এবং জ্ঞানীদের শাসন। এবং জ্ঞানী বলতে কারা? যে বেশি জানে সে বেশি দিবে, যার বেশি আছে সে বেশি দিবে। এটা হচ্ছে মূল থিওরি। এবং নজরুল আজ থেকে 100 বছর আগে ওই চিন্তাটা করে গেছেন। ইভেন এই যে আমাদের দেশের নাম বাংলাদেশ, এটাও কিন্তু নজরুলের দেয়া নাম। আমি দায়িত্ব নিয়েই বলছি যে এর আগেও যদি সুলতান শাহী বাংলা বা সুলতান ইলিয়াস শাহ 700 শতকের দিকে ধারণ করছেন, তারা বলছে শাহী বাংলা, বাংলার, কিন্তু আসলে বাংলাদেশ নামটা, এই নামটাও কিন্তু নজরুল দেওয়া। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তামিজি সাহেব। আমি যাব আমাদের মুগ্ধর কাছে। মুগ্ধ, কোন গানটি শুনবো? আমি আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রকৃতি পর্যায়ের শিউলি ফুলের মালা দোলে গানটি করবার চেষ্টা করছি।
শিউলি ফুলের মালা দোলে, শিউলি ফুলের মালা দোলে, শারদ রাতের বুকে ওই এমন রাতে একলা জাগি, এমন রাতে একলা জাগি, সাথে জাগার সাথী কই শিউলি ফুলের। বকুল বনে একলা পাখি আকুল হলো ডাকি ডাকি, বকুল বনে একলা পাখি আকুল হলো ডাকি ডাকি, আমারে প্রাণ থাকি থাকি, আমারও প্রাণ থাকি থাকি, তেমনি কেঁদে ওঠে সই শিউলি ফুলের মালা দোলে, শারদ রাতের বুকে ওই শিউলি ফুলের। কবরিতে করবি ফুল পরিয়া প্রেমে, গরবিনী ঘুমাই বধূ বাহুপাশে, ঝিমাই দাঁড়ে নিশীথিনী, আ আ ডাকি আমায় দূরের বাসি, ডাকি আমায় দূরের বাসি, কেমনে আজি ঘরে রই শিউলি ফুলের মালা দোলে, শিউলি ফুলের মালা দোলে, শারদ রাতের বুকে ওই এমন রাতে একলা জাগি, এমন রাতে একলা জাগি, সাথে জাগার সাথী কই শিউলি ফুলের মালা দোলে, শারদ রাতের বুকে ওই শিউলি ফুলের, শিউলি ফুলের, শিউলি ফুলের। খুব ভালো লাগলো অগ্নিতামুগ্ধ এই গানটি, অসাধারণ। নজরুলের এই গানটি যখন শুনি তখন আমরা আমাদের শরতের যে আবহ, বাংলার শরৎ কীরকমভাবে আমাদের সামনে আবির্ভূত হয় সেই বিষয়টি আমরা এই গানের মধ্যে দেখি, সুরে এবং কথায়। অনেক ধন্যবাদ মোহাম্মদ নজরুল ইসলাম তামিজি। যে নজরুলের যে মানবতন্ত্র, সেই মানবতন্ত্র বাংলাদেশে যে গণতন্ত্রের লড়াই, সেই লড়াইয়ে কতটা ভূমিকা পালন করে? আসলে মানবতাবাদী কবির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শোষণ এবং যন্ত্রণার বিরুদ্ধে লড়াই করা। আমাদের বাংলাদেশে এখন যে গণতন্ত্র, এই গণতন্ত্রের
প্রতিষ্ঠার যে লড়াইটা আমরা বলি, আমরা অনেক সময় বলে থাকি যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে মানবতা প্রতিষ্ঠিত হবে, বা মানবতা প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু এটা আমরা বলি এটা একটা ফ্রেমওয়ার্ক, অফিসিয়ালি বলি, কিন্তু বাস্তবতা কিন্তু বিষয়টা এমন না। কারণ পৃথিবীর অধিকাংশ দেশে গণতন্ত্র প্র্যাকটিস চলছে, কিন্তু আসলে কি পৃথিবীর অধিকাংশ দেশে কি মানবতা আছে? আমি যদি প্রশ্ন করি, নাই। আমি দায়িত্ব নিয়েই বলি নাই। নজরুল যেটা চেয়েছেন, নজরুল চেয়েছেন শোষণহীন সমাজ, বঞ্চনাহীন সমাজ। এবং নজরুল যে প্রেক্ষিত সেই 1920 থেকে 1940 পর্যন্ত, তখন যেটা ছিল আমাদের এই সমাজে, আমাদের বাংলা সমাজে, তখন হিন্দুদের প্রভাব ছিল বেশি এবং মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত ছিল। এবং তখনকার সময় ছিল মুসলমানদের ঠিক আপনারা সকলে জানেন যে সনাতন ধর্মের 4টা ক্লাস আছে, আনটাচেবল ক্লাস, যেটাকে আমরা অস্পৃশ্য বলি। মুসলমানরা ছিল সেই আনটাচেবল ক্লাসের পর্যায়ভুক্ত হিন্দুদের কাছে। এখন সঙ্গত কারণে আনটাচেবল ক্লাসটা যে পরিমাণ নির্যাতন ভোগ করতো, আমাদের মুসলমানরা সে পরিমাণ নির্যাতন ভোগ করতো। সেই মুসলিম সমাজ থেকে একজন কবি, এবং প্রবল মাত্রায় একজন কবি, যিনি রবীন্দ্র যুগের রবীন্দ্রকে ক্রস করেছেন, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলামের মানবতন্ত্র, তার থেকে যে মানবতন্ত্র আমরা নিয়েছি, যে নির্দেশটা নিয়েছি, এটা আমাদের গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াই বলবো। গণতন্ত্রকে ব্রেক করে মানবতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমাদের বাংলাদেশে এখনও চলছে। আমরা যদি দেখি, যেমন এখন আমাদের যে গভর্নমেন্ট ফর্ম করছে, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, এটা কিন্তু কোনো গণতান্ত্রিক গভর্নমেন্ট না। এবং অ্যাকর্ডিং টু সোশ্যোলজি, সমাজবিজ্ঞানের মতে, আমরা এটাকে বলি অলিগার্কি, না গণতন্ত্র না স্বৈরতন্ত্র, মানে এটা হচ্ছে অলিগার্কি। এবং অলিগার্কি ক্রস করে বিপ্লবের পরে, এর আগে যেটা বিপ্লব হয়েছে আমরা জানি, বিপ্লবের পরে এই যে বিপ্লবটা, এটাও কিন্তু নজরুল থেকে এসেছে। এই বিপ্লবের টোটাল স্পিডটাই নজরুল স্পিড। আমরা অনেকে অনেক মার্ক নিতে চাই, অনেক জায়গায় নিয়ে নিতে চাই, কিন্তু আমি যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন আমাদের জুলাই আগস্টের যে বিপ্লবটা ছিল, 2024 যে বিপ্লবটা, এই বিপ্লব টোটাল নজরুল স্পিড। এবং শুধুমাত্র নজরুল থেকেই আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যাবৎকালের মানব মুক্তির যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, এই সকল সংগ্রামে কিন্তু নজরুল থেকে এসেছে। নজরুলের যদি ব্রিটিশ বিরোধী স্লোগানের কথা বলি, ওরে ও লাল শিয়ালের দল, এদের ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হাড় মাংস করিব জল। এই ছিল নজরুল শোষণ মুক্তির গান। তখনকার সময় প্রেক্ষিতে এই গানগুলো বলা। অথবা যদি নজরুল থেকে আমরা নেই, আরও তীরথালা তসবির মালা লাগিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর যত সব বাজে। বাহ, অসাধারণ, চমৎকার করে আপনি আপনার মানবতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। নিশ্চয় দর্শকরা বিষয়টা খুব উপভোগ করবে। আমি যাব অগ্নিতা মুগ্ধের কাছে, কোন গানটি শুনবো? আমি এবারে করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যগীতি মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যাবেলা। মনে পড়ে আজ সে কোন
নাম লয়ে আজ পিয়া পিয়া সুরে গান থেমে যায়। হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা। আমি দাঁড়ায় রহিল পারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা। অসাধারণ। অগ্নিতা মুগ্ধের এই গানটি খুব ভালো লাগলো এবং আজকে আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তামেজি, অগ্নিতা মুগ্ধ, অপূর্ব এবং সুমন রেজা খান সবাই অসাধারণ পারফরমেন্স আমাদের সঙ্গে করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শুধু দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আমাদের জাতীয় কবির যে মাহাত্ম্য, তার সৃষ্টির যে মূল জায়গা, সেগুলো আমরা আবিষ্কার করবার চেষ্টা করি। আমাদের জাতীয় কবি শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক ছিলেন না, তিনি ছিলেন আমাদের সারা জীবনের একজন সৈনিক, যিনি আমাদের সুরক্ষা দেন, আমাদের সংস্কৃতিকে সুরক্ষা দেন, আমাদের মানবতন্ত্রকে সুরক্ষা দেন, আমাদের স্বাধীনতাকে সুরক্ষা দেন, আমাদের গণতন্ত্রকে সুরক্ষা দেন এবং মানব মুক্তির পথে আমাদেরকে পরিচালিত করেন। এই কবির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।